249টি ভোট পেয়েও তিনি এখন সরকারের উপদেষ্টা। বলছিলাম আদিলুর রহমান খানের কথা। তিনি জাতিকে দিচ্ছেন নির্দেশনা, নীতির বয়ান আর রাষ্ট্র পরিচালনার পরামর্শ। কিন্তু আপনি কি জানেন, এই আদিলুর রহমান 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ 1 আসনের প্রার্থী হয়েছেন। সেই নির্বাচনে মোট ভোট কাস্টিং হয়েছিল 1,22,255টি। এর মধ্যে তিনি পেয়েছেন মাত্র 249টি। হ্যাঁ, আবার বলছি, মাত্র 249টি ভোট। একজন প্রার্থী যিনি তার নিজ এলাকায় 1% ভোট তো দূরে থাক, 0.কয়েক% ভোট পেয়েছেন, আজ তিনি দেশ চালানোর উপদেশ দিচ্ছেন, রাষ্ট্রের নীতি নির্ধারণের ভূমিকা রাখছেন। এটা কি গণতন্ত্রের রূপ? এটা কি জনগণের রায়? তাই আজ বলি, রাষ্ট্রের দরকার সংস্কার, আর সেই সঙ্গে অংশগ্রহণমূলক দ্রুত নির্বাচন, যেখানে আসল প্রতিনিধিরা উঠে আসবে, মুখোশধারীরা নয়, যেখানে 249 ভোট পাওয়া লোক নয়। 10 লক্ষ ভোট পাওয়া জনপ্রতিনিধিরাই হবে রাষ্ট্রের পরামর্শদাতা, জনগণের রায় হোক রাষ্ট্রের পথনির্দেশক।